ইসলাম শুধু হালাল হারাম নির্ধারণ করেনি, বরং খাদ্যের পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। হালাল পশুর মাংস খাওয়ার ক্ষেত্রেও রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। পবিত্র কুরআনের সূরা আল মাইদার নির্দেশ অনুযায়ী মৃত প্রাণী এবং হালাল পশুর প্রবাহিত রক্ত খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম। এছাড়া হালাল প্রাণী জবাই করার পর এর সব অংশ খাওয়া নিয়ে সমাজে অনেক সময় বিভ্রান্তি দেখা যায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর কিছু অংশ খেতে অপছন্দ করতেন। প্রখ্যাত তাবেঈ হজরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন। এগুলো হলো প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, চামড়া ও গোশতের মাঝখানের থাকা মাংসগ্রন্থি, নরপশুর গুপ্তাঙ্গ, অন্ডকোষ এবং মাদা পশুর গুপ্তাঙ্গ। হাদিসের বর্ণনা অনুযায়ী রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ সরাসরি হারাম নয়, তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় এই অংশগুলো খাওয়া থেকে বিরত থাকাই উত্তম ও তাকওয়ার পরিচায়ক। ইসলামী শরীয়তে এই অংশগুলো খাওয়া থেকে বিরত থাকাকে উত্তম ও শোভন মনে করা হয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও মানুষকে পরিচ্ছন্নতা ও উভয় রুচির শিক্ষা দেয়। তাই কেবল হালাল হওয়াটাই যথেষ্ট নয়, বরং নবীজির পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দেওয়া মুমিনের দায়িত্ব। বিশেষ করে কোরবানির সময় পশু জবাই ও মাংস বন্টনের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা থাকলে সুন্নতসম্মত জীবনযাপন সহজ হয়। আরেফিন ফারহা, নিউজ ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।